দেশীয়জাত উন্নতি প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর জেলা প্রাণী সম্পদ দপ্তর এবং সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী 2025 অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে পিরোজপুর জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে একটি র্যালি বের হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালি শেষে আমন্ত্রিত অতিথিরা প্রাণী সম্পদ প্রদর্শনী অংশ নেওয়ার বিভিন্ন স্টল প্রদর্শন করেন। পরে এক আলোচনা সভা মিলিত হয়। অনুষ্ঠানে পিরোজপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রানা মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলামিন। এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পিরোজপুরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, জেলা ভেটেরিনারি অফিসার পার্থ সারথী দত্ত, উপজেলা ভেটেরিনারি সার্জন ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার দেবাশিস চন্দ্র পাল। এছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রাণী সম্পদ এর আয়তাধীন বিভিন্ন খামারি ও সাংবাদিকরা এতে অংশ নেয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানবদেহের জন্য ক্ষতিকর খাবার না খাওয়াতে খামারিদের অনুরোধ করেন। এছাড়া চিকিৎসকদের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক না দেওয়া বা অধিক মুনাফার জন্য হরমোন না খাওয়ার পরামর্শ দেন। এছাড়াও খামারিদের যে দাবিসমূহ রয়েছে তা পূরণের আশ্বাস প্রদান করেন। প্রদর্শনীর উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরে আয়োজকরা জানান, খামারিদের উৎপাদিত পশু ও পাখিসমূহের মানোন্নয়ন, বাজার সৃষ্টি এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে তাদের সচেতন করতেই এই আয়োজন। মেলায় 30টি স্টলে খামারিরা তাদের পালন করা গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কবুতর সহ বিভিন্ন ধরনের পোষা পাখি প্রদর্শন করেন। অংশগ্রহণকারী খামারিরা জানান, এমন মেলা তাদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে এবং নতুন ক্রেতা গ্রাহকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সকাল থেকে শুরু হওয়া এ মেলা বিকেল পর্যন্ত চলে। দিন শেষে বিভিন্ন বিভাগে বিশেষ অবদান ও উৎকৃষ্ট পশু পাখি প্রদর্শনের জন্য সফল খামারিদের পুরস্কৃত করা হয়। এ সময় এ মেলা অতিথিবৃন্দ, খামারি ও সাধারণ মানুষের অংশগ্রহণে প্রদর্শনী মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে। প্রাণী সম্পদ আমাদের আর্থিক সামাজিক উন্নয়নে, দারিদ্র্য বিমোচনে, বেকারত্ব দূরীকরণে, আমাদের নারীর ক্ষমতায়নে অনেক ক্ষেত্রে কাজ করে এবং আমাদের যে প্রাণীজ, আমরা যদি একটু কথা বলি যে আমরা মানুষ হিসেবে আমাদের প্রথম চাহিদা হলো খাদ্য, এবং এই খাদ্যের সাথে প্রাণী সম্পদ ওতপ্রোতভাবে জড়িত। নো ফুড নো লাইফ, খাদ্য নয় জীবন নাই। যদি খাদ্য না থাকে তো আমাদের জীবনের অস্তিত্বই থাকবে না। সুতরাং এই প্রাণী সম্পদকে তো আমাদের সবসময় আমার খাদ্য সরবরাহ করে থাকে। সেই জন্যই আমাদের বেঁচে থাকার জন্য প্রাণী সম্পদ দরকার। আমরা যারা খামারি এবং উদ্যোক্তা আছেন, বিভিন্ন সমস্যা প্রতিবন্ধকতা থাকবে।